সংসদে এবার অপেক্ষাকৃত তরুণ সদস্য, তরুণ একটা ব্যাপক সংখ্যায় তরুণ শুধুমাত্র বয়সে তরুণ না, আমাদের অভিজ্ঞতায় তরুণ। যেটি তৌহিদ বলেছেন তার উপস্থাপনায় সরকার সংসদীয় নেতা এবং বিরোধী নেতা উভয়ই যেরকম নতুন সংসদ সদস্য প্রথমবারের মতো, একইভাবে অন্য 9টা বাকি সবগুলো দলেরই যারা মনোনীত হয়েছেন তাদের মধ্যে সকলেই কিন্তু প্রায় সকলেই নতুন সদস্য, অর্থাৎ অন্য যে বাকি দলগুলোর নেতা বা প্রতিনিধি যারা সংসদে নির্বাচিত হয়েছেন তারাও একেবারে নতুন সদস্য। অবশ্যই আমাদের প্রবীণ বা অভিজ্ঞতা সম্পন্ন সংসদ সদস্যগণ আছেন, তাদের সাথে এই নতুনত্বের যেই মিশ্রণ, সেটি আমরা আশা করবো যে ইতিবাচক ফল বয়ে নিয়ে আসতে পারে। 13% 84.83% স্নাতকোত্তর এবং উচ্চ ডিগ্রিধারী, এটিও ইতিবাচক সংবাদ। এর মধ্যে সবচেয়ে বেশি স্নাতকোত্তর হচ্ছেন 44.83%। তবে অন্য দিক থেকে কীভাবে এটাকে আমরা সাধারণত নেতিবাচকভাবে দেখি, তবে এটা বৈশিষ্ট্য আমাদের সংসদে যেটা হয়ে আসছে, এবারের সংসদের ব্যবসায়ী পেশা সবচেয়ে বেশি, মূল পেশা কিন্তু যেটা মূল পেশা হিসেবে উল্লিখিত হয়েছে, অর্থাৎ প্রত্যক্ষভাবে পেশা তাদের হার হচ্ছে প্রায় 60%, 59.9%, সিম্পলি 60%। যেটি আমাদের প্রথম 73-এ যে জাতীয় সংসদ স্বাধীনতার পর সেখানে ছিল 17.5%, সেটা বেড়ে এখন দাঁড়ালো 60%। তথাকথিত দ্বাদশ সংসদ, যেটিকে সংসদ ঠিক বলা যাবে না, সেই সংসদে ছিল একটু বেশি 62%, সেখান থেকে একটু কম, কিন্তু মোটা দাগে আপনি ট্রেন্ডটা দেখেন 17.5 থেকে এখন 60% ব্যবসা, মূল ব্যবসা। আমি যদি এর সাথে পরোক্ষ পেশা হিসেবে ব্যবসায়ী হিসাব করা হয় তাহলে সেটার হার কত হবে সেটি পরিমাপ করা, আপনারা অনুমান করতে পারেন, পরিমাপ করা কঠিন, তথ্যের উপর নির্ভর করে। আচ্ছা, অন্যদিক থেকে যে বিষয়গুলো, আরেকটা ইন্টারেস্টিং বিষয় আছে, সেটা হচ্ছে যে আমাদের এই সংসদে আইন পেশা চিত্রটা 73-এর সংসদে ছিল 17.5%, সেটি এক্ষেত্রে 73-এ ছিল 17.5%, এবার হয়েছে কত জন আমাদের আইন পেশায় 11.8%, অর্থাৎ আমাদের 73-এর সংসদে যেই হারে আমাদের আইন পেশার ব্যক্তিরা সংসদে নির্বাচিত হয়েছিলেন তাদের তুলনায় এবারের সংসদে হার 7% কম। অন্যদিক থেকে শিক্ষকের হার আমরা বলছি এবার বেড়েছে গত সংসদের তুলনায়, কিন্তু বাস্তবে 73-এর সংসদের সমান আছে, তখন 11 ছিল, অর্থাৎ বেজ লাইনে মাত্র কোনোভাবে আমরা যেতে পেরেছি শিক্ষকতা পেশার ব্যক্তিকে সংসদে নিয়ে আসার ক্ষেত্রে। বিগত 4টে সংসদের তুলনায় এবারেই সবচেয়ে বেশি শিক্ষক নির্বাচিত হয়েছেন, তার সত্ত্বেও যেটা আমি বললাম রাজনীতিদের সংখ্যা কমে গেছে। অবশ্য যারা সংসদে এসছেন তারা বিভিন্ন পেশা বর্ণনা করলেও তারা কিন্তু সবাই রাজনীতিবিদ। বিষয়টা হচ্ছে যে রাজনীতি এবং পেশা তো একাকার হয়ে যায় বাংলাদেশে, যেটা পেশা যেটা রাজনীতি সেটাই ব্যবসা, যেটা ব্যবসা সেটাই রাজনীতি, এবং সেটার প্রতিফল ফলাফল কী হয় সেটা আমরা দেখেছি। আমাদের কোটিপতি সংসদ সদস্য, 70 কোটিপতি সংসদ সদস্যদের তথ্য আপনারা দেখেছেন, সেটি আমি রিপিট করতে চাই না। ত্রয়োদশ সংসদের অর্ধেক সংসদ সদস্যরই দায় বা ঋণ রয়েছে। আমি এই শব্দটা বলতে চাই না, তবে যেই চিত্রটা আমরা দেখছি 11,356 কোটি টাকার দায় আছে আমাদের সংসদ সদস্যদের সম্মিলিতভাবে, যেটি ইতিপূর্বে সব রেকর্ড ভঙ্গ করা হয়েছে। অর্থাৎ এই শব্দটা আমি যদি ব্যবহার করতে চাই না তবু বলতে হচ্ছে এই সংসদকে আসলে সবচেয়ে বেশি দায়গ্রস্ত, ঋণগ্রস্ত সংসদ কিনা সেটা ভাবতে হবে, সংসদ সদস্যদের নিজেকে অংশীদার উত্তরণের উপায় খুঁজতে হবে। এবং এর মাধ্যমে আমরা আশা করব যে নতুন সংসদ বাংলাদেশের নতুন রাজনৈতিক সংস্কৃতির যে অঙ্গীকার এবং রাষ্ট্র সংস্কারের যে অঙ্গীকার, সেই প্রতিপালনে এই বিষয়গুলো গুরুত্ব সহকারে অগ্রসর হবে। আপনাকে ধন্যবাদ। আমাদের উপস্থাপনা এই পর্যায়ে